নমস্কার, সবাই কেমন আছেন? অস্মিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার ছেলে আজ বলল, মাম্মি তোমার স্পেশাল আজকে চিকেন কষা আর পরোটা বানাবে। আমি বললাম ঠিক আছে, তাহলে আজকে আমি আমার স্পেশাল চিকেন কষাই বানাই আর তার সঙ্গে পরোটা। তো আমি কিভাবে চিকেন কষা বানাই সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। 800 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে এই জলটা খুব ভালো মতো ঝরিয়ে নিয়েছি। জল একদম রাখা যাবে না, জলটাকে খুব ভালো মতো ঝরাতে হবে। জলটাকে ঝরিয়ে এর মধ্যে আমি টক দই দিয়ে দেব। এখানে আমি 2 টেবিল স্পুন মতো টক দই দিয়েছি। দিয়ে দেব লেবুর রস। আমি এখানে অর্ধেকটা পাতি লেবু নিয়েছি, এর থেকে রসটা বের করে নিয়েছি। ওই 1 টিস্পুন মতো হয়েছে, রসটা দিয়ে দিলাম। এবার দেব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দেবো 1 টেবিল স্পুন। দেব হলুদ গুঁড়ো 1 টিস্পুন। দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। আর দেব নুন পরিমাণ মতো দিয়েছি। আর দিয়ে দেব রিফাইন্ড অয়েল। এখানে 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়েছি। এবার সমস্ত কিছু খুব ভালো করে মাখিয়ে নেব। আর আমি সমস্ত কিছু হাত দিয়ে মেখে নিচ্ছি, এতে করে মাখাটা খুব ভালো মতো হয়। মাখা হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য আমি রেখে দেব। অন্যদিকে আমি 4টে পেঁয়াজকে খোসা ছাড়িয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে একদম চৌকো চৌকো করে ছোট করে কেটে নেব। আমি কিভাবে কাটছি আমি একটু দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম করে কাটবেন, একদম ছোট ছোট করে চৌকো করে কেটে নিতে হবে। সমস্ত পেঁয়াজ আমি ওই একইভাবে কাটবো। সমস্ত পেঁয়াজ কাটা হয়ে গেছে। এবার আমি যে ম্যারিনেট করে চিকেনটা রেখেছিলাম তার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। এবার গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে অন করে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। এবার এর মধ্যে তেল দিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। আর এই রান্নাটা সর্ষের তেল দিয়ে করবেন না, যে কোনো রিফাইন্ড অয়েল দিয়ে করবেন, এর টেস্ট কিন্তু অনেক ভালো হবে। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 2টো এলাচ, 1 ইঞ্চি মতো দারচিনি স্টিক, দিয়ে দিয়েছি 8টা মতো গোটা গোলমরিচ, একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। এবার আমি পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে 5 থেকে 7 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। আর পেঁয়াজটাকে ভাজতে ভাজতে আমি এর মধ্যে একটু নুন দিয়ে দেব, এতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি গলেও যায় আর খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দেব। এবার পেঁয়াজটা আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে এসেছে। আর পেঁয়াজ ভাজার ওপর চিকেনের টেস্ট কিন্তু অনেকটাই নির্ভর করছে। মানে পেঁয়াজটা যত ভালো ভাজা হবে এর টেস্ট কিন্তু তত ভালো হবে। দেখুন পেঁয়াজটা অনেকটাই ব্রাউন কালার হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনটা। চিকেনটা দিয়ে এবার পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এটাকে 5 মিনিট সময় ধরে আমি কষাবো। আর অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। এবার ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে 10 মিনিটের জন্য রান্না হতে দেব। 10 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে নিয়েছি। আবার এটাকে 5 মিনিট আমি কষাবো। চিকেনটাকে যত ভালো মতো কষানো হবে এর টেস্ট কিন্তু তত ভালো হবে। চিকেনটা কষাতে কষাতেই এর মধ্যে 1 টিস্পুন চিকেন মশলা দিয়ে দেব।
আর দেব একটা কুচনো টমেটো। টমেটো খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, তার কারণ চিকেন ম্যারিনেট করার সময় টক দই দেওয়া ছিল, সেজন্য টমেটো খুব বেশি দেওয়া যাবে না। এবার চিকেনটাকে খুব ভালো করে কষাতে হবে। দেখুন এই টমেটোটাও অনেকটাই গলে গেছে। চিকেন রান্নার সময় চেষ্টা করবেন টমেটোটা লাস্টে দেওয়ার, তাহলে চিকেনটাও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর এর টেস্টটাও কিন্তু অনেক বেশি বেড়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ গরম জল। জলটা অবশ্যই গরম দেবেন, এতে করে চিকেনের যে কালারটা সেটাও একদম খুব সুন্দর আসে আর এর টেস্টও কিন্তু ভালো হয়। হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে 10 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেম এবার অফ করে দেব। চিকেন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার উপর থেকে 1 টিস্পুন মতো বাটার দিয়ে দিলাম আর সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেম অফ করা অবস্থাতেই 2 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। বাটারটাও গলে গেছে। এবার চিকেনটাকে মিশিয়ে নিয়ে সার্ভ করব লুচি, রুটি, পরোটা কিংবা নানের সঙ্গে। ভীষণ ভালো লাগে।